নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যশালী কাজ। তো আজকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আজকে ডিসকাস করব আমাদেরই প্রতিবেশী দেশ নেপাল। সেখানে অগ্নিগর্ভ অবস্থা, প্রোটেস্টাররা রাস্তায় নেমে আন্দোলন করছে গভর্নমেন্টের বিরুদ্ধে এবং পুলিশের গুলিতে প্রায় 20 জন মারা গিয়েছে এবং 300 থেকে 400 শতাধিক মানুষ তারা হসপিটালে ভর্তি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কি এমন হলো নেপালে যে সেখানকার পুলিশকে গুলি চালাতে হলো প্রোটেস্টারদের বিরুদ্ধে। কি হয়েছে সেখানে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সেটাই ডিসকাস করব। দেখো, দিন দিন 4-5 আগে সেখানকার নেপাল গভর্নমেন্ট এখানকার সোশ্যাল মিডিয়া 26টা টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তোমরা জানো সোশ্যাল মিডিয়া এখন আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, অর্থাৎ প্রচুর মানুষের কিন্তু জীবন জীবিকা এই সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করে। কেউ কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ ফেসবুকে অ্যাড রান করে তার স্মল বিজনেসটাকে প্রমোট করে, বিভিন্ন তাদের জীবন জীবিকা, রুটি রুজি এবং অবশ্যই তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আহ, তার সমস্ত কিছু সে ফেসবুকের মাধ্যমে বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে জানাতে পারে। তো সেই সোশ্যাল মিডিয়া অ্যাপসে টোটাল ব্যান করার পরে মানুষের জীবন এখানে অতিষ্ঠ হয়ে গেছে। সেজন্য তারা রাজপথে নেমেছে প্রোটেস্ট করতে এবং পুলিশের গুলিতে পুলিশ নির্বিচারে তাদেরকে গুলি চালিয়ে প্রায় 20 জনকে হত্যা করেছে। ভয়ঙ্কর পরিস্থিতি এখানকার। এবং এখানকার গভর্নমেন্ট বলছে যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ তারা হচ্ছে নেপালের যে ইনফরমেশন টেকনোলজি রুলস আছে তার সঙ্গে কমপ্লাই করে না, যে জন্য তাদেরকে ব্যান করা হয়েছে। কিন্তু প্রোটেস্টাররা বলছে এটা কখনোই সম্ভব নয়, কারণ তাদের মতে কেপি শর্মা ওলি গভর্নমেন্টের যে কারাপশন, সেই কারাপশন লোকাতে যাতে বিরোধী পক্ষ, বিরোধী পার্টি কোনো সমালোচনা না করতে পারে, সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্যকে না বলতে পারে, সেই জন্য এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমাদের ভারতের পার্সপেক্টিভে এটা খুব মারাত্মক, কারণ আমরা দেখছি পাচ্ছি যে 2021 সালের পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখন নেপাল, চারিদিকে এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রে কেন মাঝে মাঝে এরকম প্রোটেস্ট হচ্ছে এবং এরকমভাবে মানুষ মারা যাচ্ছে। এটা কি কোনো মানে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কি কোনো কনস্পিরেসি? এটা আমাদের ভারত সরকারের দেখা উচিত। যদি কনস্পিরেসি হয় তবে অবশ্যই আনার্থ করতে হবে, কারণ আমাদের শত্রু দেশের সংখ্যা কম নয়। তারাও চেষ্টা করতে পারে ভারতকে চারিদিক থেকে রিং অফ ফায়ার, ভারতকে চারিদিক দিয়ে এই যে অশান্তি চলছে সেগুলোর মাধ্যমে যদি ঘেরা যায়, তাহলে ভারত অন্য ডিপার্টমেন্টে আর কনসেন্ট্রেট করতে পারবে না, উন্নয়নে কনসেন্ট্রেট করতে পারবে না। এই সমস্ত বিরোধ বিপদগুলোকে মেটাতে তার ম্যাক্সিমাম টাইম চলে যাবে। সুতরাং আমরা নজর রাখছি কি হচ্ছে অবস্থিতে। আপাতত আমরা চাই নেপালের গভর্নমেন্ট মানুষের সুযোগ সুবিধা দিক, নেপালের মানুষকে তারা প্রোটেক্ট করুক, হত্যা না করে তাদেরকে প্রোটেক্ট করুক, তাদেরকে পাশে থাকুক, তাদের যে ডিমান্ডসগুলো তারা সঠিকভাবে বিচার করুক, যে যেগুলো তাদের প্রায়োরিটি আছে, যেগুলো তাদের বক্তব্য, সেগুলোর মধ্যে যদি কোনো মেনে নেওয়া যায় সেগুলো মেনে নিক। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি সুখে শান্তিতে থাকে, কোনো অশান্তি না হয়, তাহলে ভারতবর্ষও কিন্তু সুখে শান্তিতে থাকবে। আর যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি হয়, তাহলে কিন্তু তারা আজ ভারতবর্ষে এসে পড়বে। সুতরাং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনারা বলবেন আপনাদের কাছে যদি ইনফরমেশন থাকে নেপালে এই আনরেস্টের কারণ কি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।